কেমন আছো সবাই? বহুদিন পর চ্যানেলে আবার ভিডিও আপলোড করছি পুজোর পরে। তো যাই হোক, বেশি কথা বলবো না। কেমন আছো সবাই কমেন্টে জানাবে। আর এআইবি এক্সাম খুব কিন্তু বেশি বাকি নেই, 30শে নভেম্বর পরীক্ষা। এই পরীক্ষার প্রিপারেশন কেমন হচ্ছে সেটাও কিন্তু অবশ্যই করে কমেন্টে জানাবে। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে এআইবি পাস করার জন্য কোনো গোল্ডেন টিপস বা শর্টকাট পদ্ধতি বা সহজ পদ্ধতি কিছু আছে, যে খুব সহজে বা এরকম কয়েকটা টিপস নিলাম, এআইবি পাস করে গেলাম, এরকম কোনো ব্যাপার স্যাপার কি রয়েছে? আদৌ কি তা আছে? সেই বিষয়ে আজকের ছোট্ট ভিডিও, বেশি লং ভিডিও নয়, ছোট্ট ভিডিও। কেন বলছি আমি এই কথাটা? ইউটিউবে অনেক ইনস্টিটিউশন বা অনেক ইউটিউবার এই জিনিসটা করে থাকে বা করছে। আমাদের সময়ও এরকম ছিল, এবছরও সেম জিনিসটাই করছে। কি না, থাম্বনেলে দিয়ে দিচ্ছে যে এআইবি পাস করার জন্য সহজ পদ্ধতি, এআইবি পাস করার জন্য গোল্ডেন টিপস। টিপসগুলো দেখলেই পাস। আমি বলবো তোমাদেরকে, আমার চ্যানেলে অন্তত যারা সাবস্ক্রাইবার রয়েছে, আমাকে যারা ফলো করছো, তাদেরকে বলবো যে এর পাল্লায় কিন্তু কখনোই পড়বে না। কেন না, কোনো একটা পরীক্ষাতে পাস করতে গেলে, যে কোনো পরীক্ষাই হোক না কেন, তার জন্য তোমাকে সঠিকভাবে প্রিপারেশন নিতে হবে। শর্টকাট বলে কোনো কিছু নেই। হ্যাঁ, কি আছে এআইবি পাস করার ক্ষেত্রে, যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো দেখে কোন জায়গা থেকে কোশ্চেনগুলো আসছে সেগুলো তুমি একটু বেশি জোর দিয়ে পড়বে। আর যেগুলো একটু ড্রাই এরিয়া বা যেখান থেকে কোশ্চেনগুলো আসে না খুব একটা, সেগুলো তুমি হালকা জাস্ট ছুঁয়ে গেলে হবে। কিন্তু যেসব জায়গাগুলোতে খুব বেশি কোশ্চেন পড়ে সেগুলো কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে। আমি এই নিয়ে একটা ভিডিও সিরিজ করছি অলরেডি। কনস্টিটিউশন আর আইপিসির হয়েছে, বাকিগুলো আমি বলবো যে কোন জায়গাগুলো থেকে প্রশ্নগুলো বেশিরভাগ আসে, প্রত্যেকবার আসে ওই জায়গাগুলো থেকে, এবছরও আসবে। আর ড্রাই এরিয়া যেগুলো থাকে, অর্থাৎ যেগুলো থেকে কোশ্চেন খুব একটা আসে না, সেখান থেকে কোনোবারই কোশ্চেন আসে না। রেয়ার দু একটা কোশ্চেন কোনো এক দু বছরে এলেও আসতে পারে। সেগুলো যদি তুমি অ্যাটেম্প না করে চলে আসো, খুব একটা অসুবিধা হবে না। কারণ তোমাকে 40% এবং 45% পেতে হবে। এসসি এসটিদের 40% এবং জেনারেল ওবিসি আনরিজার্ভড ক্যাটাগরি যারা রয়েছে তাদের 45%, ব্যাস, এনাফ। তুমি যখন এআইবি পাস করবে, যখন তুমি সার্টিফিকেট পাবে, তখন লেখাই থাকবে না তুমি কত নম্বর পেয়েছো, শুধুমাত্র লেখা থাকবে তুমি পাস নাকি তুমি ফেল। সুতরাং এখানে কম্পিটিশনের কোনো ব্যাপার নেই, কাট অফের কোনো ব্যাপার নেই। আর ওই একটা কথা বললাম, যে কোনো পরীক্ষা, সেটা এআইবি ওপেন বুক এক্সাম হলেও সহজ পদ্ধতি বলে কিছু হয় না। বা 5টা গোল্ডেন টিপস বলে দিলাম, 5টা গোল্ডেন গোল্ডেন টিপস পড়ে গেলে এবং বা দেখে গেলে, শুনে নিলে এআইবি পাস হয়ে গেল। নো। আমাদের যারা ব্যাচমেট ছিল, অনেকেই এআইবি তে ফেল করেছে। তাহলে তারা তো সেই গোল্ডেন টিপসটা দেখে বা শুনে নিলেই পাস করে যেত। কেন করলো না? কারণ তাদের প্রিপারেশন ঠিকঠাক ছিল না। তুমি যখন পরীক্ষা দিতে যাবে, তখন যখন কোশ্চেন পেপার পাবে, তখন দেখবে তুমি ঘাবড়ে গেছো। সবগুলো কোশ্চেন করার চক্করে দেখা গেল তুমি 40% বা 45% কোশ্চেন তুমি অ্যাটেম্পটই করতে পারলে না। এরকম ঘটনা তুমি, এরকম সিচুয়েশন আসবে। সেগুলো যদি তুমি এখন থেকে রেডি হয়ে যাও, কোশ্চেন পেপার পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি অ্যান্সার করতে শুরু করে দেবে এবং খুব ইজিলি ভাবে করে দেবে। এরকম রয়েছে যে সেই যে ওএমআর শিটে গোল, অনেকে গোল করতে পারে না, চলে আসে, কারণ তাদের প্রিপারেশন ঠিকঠাক হয়নি। ওটা একটা প্রিপারেশনের মধ্যে পড়ে। সুতরাং যাই হোক, এইসব অ্যাট্রাকটিভ থামনেল, অ্যাট্রাকটিভ জিনিসে মাথা বা মনোযোগ দেবে না। শুধুমাত্র প্রিপারেশনটা ঠিকঠাক করো। এবং আমি যেভাবে বললাম, কোশ্চেন পেপার দেখো এবং কোন কোন জায়গা থেকে কোশ্চেনগুলো এসছে সেইগুলো একবার প্র্যাকটিস করো। আবার নিজের বইটা একবার উল্টে পাল্টে দেখো, যাতে পরীক্ষার সময় তোমরা খুব ইজিলি কোশ্চেনগুলো খুঁজে পাও। ব্যাস, এটুকুই করো, এটুকু করলেই তোমরা পাস করে যাবে। বাকি কোনো দিকে মাথা গলানোর দরকার নেই, কোনো দিকে মন দেওয়ার দরকার নেই। কেবলমাত্র ফোকাস এআইবি। পরের ভিডিওতে দেখা হচ্ছে।
আজকের ধন্যবাদ।